রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। তো বরাবরের মতো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বিরিয়ানির মশলা করে নিচ্ছি। তো বিরিয়ানির মশলা করে আমি কাচের বয়ামে রেখে দিলাম। বিরিয়ানির মশলায় আমি তেজপাতা, দারচিনি, এলাচি, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে জিরা সব কিছু আমি একটু হালকা রোদ্রে দিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। বিরিয়ানি তো আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি একটু অন্যভাবে রান্না করছি। আর নিজে ঘরেই মশলা তৈরি করে একদম সুন্দরভাবে বিরিয়ানিটা আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে আমি এই যে এখানে মাংস, এটা চর্বি সহ আমি মাংসটা নিছি, সেটা নিয়ে আমি ভালো করে মাংসটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে একটু ভেজে নিব। তো আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, আদার পরিমাণটা একটু বেশি দিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো হলুদ ইউজ করব না, শুধু মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো আমি ভালো করে নেড়েচেড়ে এটা আর একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করে নিব। তো দেখেন, তো এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার বিশেষ স্পেশাল মশলাটা, সেই মশলাটা আমি বয়ামে ভরে রেখে দিলাম। তো দেখেন মাংসটা আমার কষে এসেছে। তো এখন আমি আগে থেকে চাউল ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম, সেই চাউলটা এখন মাংসের মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করতেছি। তো ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। এখানে কোনো হলুদ ইউজ করিনি, জাস্ট মরিচ দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করতেছি, ঘরে থাকা মশলা দিয়ে, নিজের হাতে মশলা তৈরি করে। আমরা রেডিমেড মশলা, অন্যান্য মশলাও আছে, তবে আমি মনে করি নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বা যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো হয়। তো এখানে আমি মেপে মেপে কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। আগে আমি তো পানি গরম বসাইছিলাম, তো পানি গরম দিয়ে দিলাম।
তো আমি আরেকটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না। আর টেনে টেনে ভিডিও দেখলেও আর একদম স্কিপ করে ভিডিও দেখলে অনেক চ্যানেলের আর কি ক্ষতি হয়। আমরা চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার, না হলে কমপক্ষে 5 মিনিট হলেও আমরা ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এই যে বিরিয়ানির অবস্থা। আর এই সময় আমি দিয়ে দিলাম এই অবস্থাতে বিরিয়ানির যে মশলাটা আমি তৈরি করে নিছি, সেই মশলাটা আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যে সকল বন্ধুরা নতুন আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখন দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, এই যে দেখেন আমার বিরিয়ানির রান্নাটা অলরেডি কমপ্লিট। এখন আমি ডিম বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ করে আমি ছুলে দেখেন ডিমের মধ্যে আমি এঁকে নিচ্ছি। এখানে মশলা এবং হলুদ মরিচ ঢুকবে, সেজন্য আমি এগুলো এঁকে নিচ্ছি। এঁকে একটা চাকুর সাহায্যে এঁকে একটু হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে আমি এগুলো ফ্রাই করে নিব। তো যে সকল বন্ধুরা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটা ভালোবেসে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবার জন্যই। তো দেখেন আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি। তো নিয়ে আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। আর অনেক লোভনীয় হয়েছে আমার বিরিয়ানিটা। তো আমি একটু নেড়ে চেড়ে তারপরে ডিমগুলো দিয়ে দিব। আজকে আমি এই বিরিয়ানিতে কোনো ঘি ইউজ করিনি, জাস্ট ঘরে থাকা মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিছি। আপনারা ইচ্ছে করলে এভাবে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। তো এই তো ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো দেখেন আমি আবার একটু ডিমগুলো দিয়ে এই যে এভাবে দিয়ে দিব, একটু ঢেকে দমে দিয়ে দিব। এখন আমি সার্ভ করে নিচ্ছি। অসম্ভব মজার এই বিরিয়ানিটা, আপনারা ইচ্ছে করলে ট্রাই করবেন, পরিবার পরিজন নিয়ে মজা করে খাবেন। আর বিরিয়ানিটা কেমন হলো আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত, সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে, আমাকে আরও উৎসাহিত অনুপ্রাণিত করে নতুন আরেকটি ভিডিও করার জন্য। তো আমি সার্ভ করে নিচ্ছি বিরিয়ানিটা। তো এই তো ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।